কালো কাপড়ে পুরো শরীর ঢেকে রাখা, চেহারা আড়াল করতে মুখে লাগানো মুখোশ, দেখতে পুরো কাল্পনিক ভূত। কারো আবার মাথায় মুকুট, পিঠে লাগানো ডানা, দেখতে পরীর সাজ। এমন অভিনব সাজে ঢাকার রাস্তায় নেমেছে বেশ কয়েকজন তরুণ তরুণী। তাদের উপস্থিতি নজর কাটছে সড়কের যানবাহনের চালক এবং যাত্রীদের। সাধারণ জনগণের মতো থাকলে একরকম লাগবে, আর আপনি যদি একটু ডিফারেন্ট লুকে থাকেন তাহলে মানুষের চোখে একটু বেশি লাগবে। সেই জায়গা থেকেই পরী বলেন, ভূত বলেন, বা কাঠবিড়ালি বলেন, এগুলো সাজে আর কি। আমরা আশাবাদী যে আমরা যে উদ্যোগটা নিয়ে মাঠে নেমেছি, যে কর্মসূচিটা নিয়ে মাঠে নেমেছি, এটা ইনশাল্লাহ পুরো দেশব্যাপী ছড়িয়ে যাবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ভিন্ন সাজের এসব তরুণ তরুণীদের অধিকাংশ জনের হাতেই প্লাকার্ড। সেখানে দু চারটি বার্তা লেখা থাকলেও তারা পুরো পরিবেশ এবং প্রজন্মকে বাঁচাতে সচেতনতা চালাচ্ছে। কি তাদের উদ্দেশ্য? তাদের এমন সাজের উদ্দেশ্যই বা কি? এটা মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য, যাতে মানুষটা আমাদের ক্যাম্পেইনের উদ্দেশ্য বুঝতে পারে যে আমরা আসলে এখানে কিসের জন্য আসছি আর কি করতে চাচ্ছি। আমরা এখানে শব্দ দূষণ রোধে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছি, যে মানুষ যাতে বুঝতে পারে যে হর্ন বাজানোর ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে। আমরা দেখি যে ঢাকার বিভিন্ন প্রান্তে অযথাই বিভিন্ন অটো, বাইক, গাড়ি অযথাই হর্ন বাজায়, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য, শিশু থেকে প্রবীণ প্রত্যেকের স্বাস্থ্যের জন্যই খুবই ক্ষতিকর এবং পরিবেশ দূষণ হচ্ছে। এবং এই সাউন্ডগুলো যাতে মানুষ একটু কম অপ্রয়োজনে যাতে তারা হর্ন না বাজায়, এটা আমরা প্রতিরোধ করার জন্য আজকে এখানে এসেছি। গ্রামীণ কিংবা শহরের জীবনে মারাত্মক প্রভাব ফেলছে শব্দ দূষণ। মূলত সচেতনতা না থাকায় যানবাহনের চালকরা অযথা হর্ন বাজাচ্ছে। মাত্রাতিরিক্ত শব্দ দূষণে প্রভাব পড়ছে মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যে। আমরা নিজেরাই কিন্তু অনেক সময় এই জিনিসটা সাফার করি। আপনি নিজে উচ্চস্বরে কথা বলেন, বা এই যে বাইরে যে শব্দ দূষণটা, অনেক সময় আমরা বধির হয়ে যাই। তারপরে আপনার হাসপাতালে যে পেশেন্ট থাকে তাদের অনেক সময় প্রবলেম হয়, তারপরে ছোট বেবিদের প্রবলেম হয়। মানুষ যাতে বুঝতে পারে যে হর্ন বাজানোর ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে। আমাদের শারীরিক থেকে মানসিক উচ্চ রক্তচাপ, অবসাদগ্রস্ততা, অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। পরিবেশ অধিদপ্তরের একটি প্রকল্প থেকে এসব তরুণ তরুণীরা শব্দ দূষণ রোধে সচেতনতা চালাচ্ছে। যানবাহনের চালক এবং পথচারীদের কাছে সাড়াও পাচ্ছেন তারা। লোটাস আহমেদ, নয়া দিগন্ত।